আমার চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করছি আপনারা নিশ্চয়ই খুব ভালো আছেন। খুব গরম পড়েছে তাই না? আচ্ছা, এই গরমে এসি, ফ্যান, কুলার নিশ্চয়ই সবাই চালাচ্ছেন। আচ্ছা, এটা বলুন তো, বাচ্চাদের কি এসি, ফ্যান, কুলার চালিয়ে রাখা যাবে? তাদের ঠান্ডা লাগবে না তো? কী নিয়মে আপনি এগুলো চালালে বাচ্চাদের ঠান্ডা লাগবে না বা কোনো রকম শারীরিক সমস্যা হবে না, সেটা নিয়েই আজকের এই ভিডিও। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই বলি, বাচ্চাদের এমন কোনো ঘরে রাখা যাবে কি যেখানে এসি চলছে বা জোরে ফ্যান চলছে বা কুলার চলছে? সেই উত্তরে বলবো, আপনি অবশ্যই বাচ্চাকে সেরকম ঘরে রাখতে পারবেন। এক্ষেত্রে বাচ্চার কোনো ঠান্ডা লাগবে না যদি আপনি এই সমস্ত নিয়মগুলো মেনে চলেন, যেগুলো আজকে আপনাদের বলবো। প্রথম নিয়মটা হচ্ছে, আপনি এসি চালান বা ফ্যান চালান বা কুলার চালান, যেটাই চালান, সেটা চালানোর আগে অবশ্যই ভালোভাবে দেখে নিতে হবে যে সেটা পরিষ্কার আছে কিনা, অর্থাৎ সেটা সার্ভিসিং হয়েছে কিনা। কারণ অনেক সময় এসি, ফ্যান, কুলারের ভেতরে ধুলো জমে থাকে, এছাড়া বিভিন্ন ব্যাকটেরিয়া থেকে থাকে। তো আপনি যখন ফ্যানটা চালাবেন বা এসিটা বা কুলারটা চালাবেন, তখন হাওয়ার ধমকায় কিন্তু বাচ্চার মুখে চোখে ধুলো বা বিভিন্ন ব্যাকটেরিয়াগুলো পড়তে পারে। সেই ক্ষেত্রে বাচ্চার কাশি হতে পারে বা বিভিন্ন রকম সমস্যা কিন্তু হতে পারে। তাই অবশ্যই এসি, ফ্যান, কুলার চালানোর আগে সেটা পরিষ্কার করে তারপরেই কিন্তু চালাতে হবে। অনেক সময় হয় না, শীতের পর আমরা যখন দেখবেন প্রথম ফ্যান চালাচ্ছি, তখন ফ্যানের গায়ে ধুলো লেগে থাকে। এবার ফ্যানটা যখন চালানো হয় তখন সেই ধুলোগুলো কিন্তু নিচে এসে পড়ে, অর্থাৎ আমাদের মুখে চোখে এসে পড়ে। তো সেটাই আমি বলতে চাইছি যে যেটাই চালাবেন সেটা পরিষ্কার করে তারপরেই কিন্তু চালাবেন, নাহলে বাচ্চার অনেক রকম সমস্যা হতে পারে। 2 নাম্বার হচ্ছে যে, প্রথমে আমি ফ্যানের বিষয়টা বলি। বাচ্চাকে যখন ফ্যান চালাবেন, খুব ফুল স্পিডে যখন ফ্যান চলছে বন বন করে, কিছু কিছু ফ্যান থাকে তো একদম হাই স্পিডের ফ্যান, একদম বন বন করে ঘোরে, তো সেই রকম ফ্যানের নিচে কিন্তু একদম সদ্যোজাত বাচ্চাকে রাখা যাবে না। সেক্ষেত্রে আপনি ফ্যানের স্পিডটা কিছুটা কমিয়ে দিয়ে বাচ্চাকে রাখতে পারেন, বা যদি সেটা সম্ভব না হয় তাহলে বাচ্চাকে কিছুটা দূরে রাখলেন। ফ্যান ওপরে চলছে, একদম ফ্যানের নিচে না রেখে কিছুটা সাইডে বাচ্চাকে রাখতে পারেন। এবং এসির ক্ষেত্রে বলি, এসিটা যেখানে আছে তার সামনাসামনি বাচ্চাকে রাখা যাবে না, বা কুলারটা যেখানে আছে তার সামনাসামনি বাচ্চাকে রাখা যাবে না, কিছুটা সরিয়ে রাখতে হবে। এবং যদি এমন হয় যে হয়তো এসিটা একদম খাটের সামনাসামনি সেট করা আছে, সরানো সম্ভব নয়, সেই ক্ষেত্রে এসির যে ব্লেডগুলো থাকে সেইগুলো আমরা ওপর দিকে উঠিয়ে দিতে পারি। তাহলে ঠান্ডা হাওয়াটা ওপর দিকে যাবে এবং পুরো ঘরে ছড়িয়ে যাবে, এবং বাচ্চার গায়ে কিন্তু সেই ঠান্ডা হাওয়াটা লাগবে না। কুলারের ক্ষেত্রেও তাই, কুলারের মুখটা আমরা কিছুটা ঘুরিয়ে দিতে পারি। তো এইভাবে যদি করি তাহলে ঠান্ডা হাওয়াটা ডাইরেক্ট বাচ্চার গায়ে লাগছে না। তাছাড়া আমরা মশারি টাঙিয়ে মশারির ওপরে একটা পাতলা কাপড় দিয়ে দিতে পারি, তাহলে কিন্তু বাচ্চার গায়ে ডাইরেক্ট ঠান্ডা হাওয়াটা লাগবে না। মেন কথা আমাদের মাথায় রাখতে হবে যে বাচ্চার গায়ে ডাইরেক্ট ঠান্ডা হাওয়াটা যেন না লাগে। ঘরটা ঠান্ডা হবে কিন্তু ঠান্ডা হাওয়াটা বাচ্চার গায়ে যেন না লাগে। এবং এসির টেম্পারেচার সবসময় 26 ডিগ্রির ওপরে রাখতে হবে, অর্থাৎ 26 থেকে 30 ডিগ্রির মধ্যে আপনি এসির টেম্পারেচারটা রাখতে পারেন, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে বাচ্চার কোনো সমস্যা হওয়ার কথা নয়। বাচ্চাকে হুট করে গরমে বা হুট করে ঠান্ডায় নিয়ে যাওয়া যাবে না, অর্থাৎ এমন কোনো ঘরে নিয়ে গেলেন যে ঘরটা অলরেডি ঠান্ডা হয়ে আছে, তো আপনি বাচ্চাকে গরম থেকে হুট করে ঠান্ডায় নিয়ে গেলেন, বা হুট করে ঠান্ডা ঘর থেকে গরমে নিয়ে গেলেন, বাইরে নিয়ে গেলেন, এটা করলে কিন্তু বাচ্চার শরীরে সমস্যা হবে, ঠান্ডা লেগে যেতে পারে। এই ক্ষেত্রে কী করতে হবে, আপনি যদি এসি চালান তাহলে আগে ঘরে নিয়ে আসবেন, তারপরে এসিটা চালাবেন, এবং এসিটা ধীরে ধীরে যখন ঠান্ডা হবে, ঠান্ডা হতে তো বেশ কিছুটা টাইম লাগে, তো ধীরে ধীরে যখন এসিটা ঠান্ডা হবে সেই টেম্পারেচারটা কিন্তু বাচ্চার বডি ধীরে ধীরে নিতে পারবে। এবং যখন আপনি বাচ্চাকে বাইরে বার করবেন তার আধ ঘন্টা আগে কিন্তু এসিটা বন্ধ করতে হবে, তাহলে ধীরে ধীরে বাচ্চার বডিটা আবার নর্মাল টেম্পারেচারে আসবে, এবং তারপর যখন আপনি বাচ্চাকে বাইরে নিয়ে যাবেন তখন কিন্তু আর কোনো সমস্যা হবে না। বাচ্চা যখন এসি বা কুলারের কাছে থাকবে তখন যেন বাচ্চা খালি গায়ে না থাকে, তাহলে কিন্তু বাচ্চার ঠান্ডা লেগে যেতে পারে। অর্থাৎ বাচ্চাকে সেই সময় কোনো জামা কাপড় পরিয়ে তো রাখতেই হবে, এবং যদি সম্ভব হয় তাহলে কিন্তু ফুল হাতা যে সুতির জামাগুলো হয় সেইগুলো কিন্তু বাচ্চাকে পরিয়ে রাখা সব থেকে ভালো। বাচ্চাকে যখন রাতে ঘুম পাড়াবেন তখন যদি ফুল হাতা সুতির জামা এবং ফুল প্যান্ট পরিয়ে রাখেন তাহলে কিন্তু বাচ্চার জন্য এটা বেস্ট। কারণ আমাদের যখন ঠান্ডা লাগে অনেক সময় অনেক বেশি সময় ধরে এসি
চললে কিন্তু ঘর পুরো ঠান্ডা হয়ে যায়। সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ঠান্ডা লাগলে আমরা গায়ে ঢাকা নিয়ে নিতে পারি, কিন্তু বাচ্চারা তো সেটা পারে না এবং তারা আমাদেরকে বলে বোঝাতেও পারে না, আমরাও অনেক সময় বুঝতে পারি না। সেক্ষেত্রে আপনি যদি বাচ্চাকে ফুল হাতা জামা প্যান্ট পরিয়ে রাখেন, এটা কিন্তু বাচ্চার জন্য সবচেয়ে ভালো। তবে মনে রাখতে হবে গরম কোনো জামা পরিয়ে রাখা যাবে না, অর্থাৎ উলের বা গরম হয় এমন কোনো না, সুতির যে নরম জামাগুলো হয় সেইগুলো আপনি পরিয়ে রাখতে পারেন। এছাড়া বাচ্চাকে যখন আপনি এসিতে ঘুম পাড়াবেন তখনও কিন্তু বাচ্চার গায়ে সুতির একটা চাদর দিয়ে রাখতে পারেন। খুব মোটা চাদর নয়, আমাদের বেড কভারগুলো যেমন হয় সেরকম মোটা বা সুতির কোনো চাদর আপনি যদি দিয়ে রাখেন, এটাও কিন্তু বাচ্চার জন্য ভালো। 5 নাম্বার হচ্ছে এসি তাপমাত্রা বারবার কমা বাড়া করা যাবে না। অর্থাৎ অনেক সময় আমরা এমন করি যে ঘরটা দ্রুত ঠান্ডা করার জন্য 17-18 দিয়ে দিলাম, আবার যখন ঘর ঠান্ডা হয়ে গেল তখন হয়তো আমরা আবার 26-27 দিয়ে দিলাম। বারবার এই 17 থেকে 26-27 মানে খুব কম থেকে খুব বেশি বারবার পরিবর্তন, এটা কিন্তু করা যাবে না। আগেই বললাম যে এসির টেম্পারেচার 26+ রাখতে হবে, অর্থাৎ 26 থেকে 30-এর মধ্যে যদি আপনি টেম্পারেচার রাখেন সেই ক্ষেত্রে কিন্তু ঘরটা একটা আরামদায়ক তাপমাত্রায় থাকবে এবং এটা সবসময় রাখা উচিত। এসিতে থাকলে আরেকটা প্রবলেম লক্ষ্য করা যায়, বাচ্চার গা হাত ড্রাই হয়ে যাবে এবং নাকও কিন্তু ড্রাই হয়ে যেতে পারে। সেক্ষেত্রে বাচ্চাকে ময়েশ্চারাইজার লাগাতে হবে। যদি লক্ষ্য করেন বাচ্চার গা হাত ড্রাই হয়ে গেছে তাহলে বাচ্চার গায়ে ময়েশ্চারাইজার লাগাতে হবে এবং মাঝে মধ্যে বাচ্চার নাকে স্যালাইন নেজাল ড্রপটা দিয়ে দিতে হবে। স্যালাইন নেজাল ড্রপ কিন্তু একদমই ক্ষতিকর নয়, এটা আপনার বাচ্চার নাকে যে কোনো সময় আপনি যতবার ইচ্ছা দিতে পারেন, এটাতে কোনো ক্ষতিকারক পদার্থ নেই। তাই এই স্যালাইন নেজাল ড্রপ, আমি যেমন ন্যাজোক্লিয়ার নেজাল ড্রপটা ইউজ করি, তো আপনি যে কোনো একটা স্যালাইন নেজাল ড্রপ কিন্তু বাচ্চার নাকে দিতে পারেন। বাচ্চার ভেজা গায়ে কখনো ফ্যান, এসি বা কুলার কোনোটাই চালানো যাবে না। বাচ্চাকে স্নান করিয়ে নিয়ে আসার পরে তার গাটা ভালোভাবে মুছে জামা কাপড় পরিয়ে তারপর 10 থেকে 15 মিনিট পরে আপনি বাচ্চাকে এসি বা ফ্যান বা কুলারে রাখতে পারেন। যদি বোঝেন বাচ্চার ঠান্ডা লাগছে বা বাচ্চার গরম লাগছে, সেই অনুযায়ী কিন্তু এসি বা কুলারের টেম্পারেচারটা কম বেশি করতে হবে এবং এসির ফ্যান স্পিডটাও আপনি কম বেশি করে আরামদায়ক একটা টেম্পারেচারে রাখতে পারেন। কিভাবে বুঝবেন যে বাচ্চার ঠান্ডা লাগছে না গরম লাগছে? যদি দেখেন বাচ্চার কানগুলো ঠান্ডা হয়ে গেছে, গাল, হাতের তলা, পায়ের তলা, পেট এইগুলো ঠান্ডা হয়ে গেছে, তাহলে বুঝবেন বাচ্চার ঠান্ডা লাগছে। আর যদি দেখেন গলা ঘামছে, মাথা ঘামছে, তাহলে বুঝবেন যে বাচ্চার গরম লাগছে। সেই ক্ষেত্রে সেই অনুযায়ী আপনি কম বেশি করে টেম্পারেচারটা আরামদায়ক রাখতে হবে। যে সমস্ত নিয়মগুলোর কথা বললাম সেই সমস্ত নিয়ম মেনে যদি আপনি এসি বা ফ্যান চালান তাহলে আশা করছি কোনো সমস্যা হবে না। তবে বাচ্চাকে চেষ্টা করবেন দিনের কিছুটা সময় অন্তত বাইরে রাখার। 24 ঘন্টা কিন্তু বাচ্চাকে এসি, ফ্যান এবং কুলারের সামনে রাখবেন না বা ঘরের মধ্যে আবদ্ধ রাখবেন না। বাচ্চার জন্য খোলা হাওয়াটাও কিন্তু জরুরি এবং প্রত্যেকটা ঋতুর যে পরিবর্তন সেটা বোঝাও কিন্তু বাচ্চার জন্য ইম্পর্টেন্ট। অত্যন্ত গরমে যেরকম বাচ্চার সমস্যা হয়, বাচ্চার কিন্তু হিটস্ট্রোক হতে পারে, এটা যেমন সত্যি, তেমনি নেচারের পরিবর্তনটা বোঝাও কিন্তু বাচ্চার জন্য দরকার। তাই বাচ্চাকে 24 ঘন্টা ঘরের মধ্যে না রেখে বা 24 ঘন্টা এসি, ফ্যান, কুলারের নিচে না রেখে বিকেলবেলা, সন্ধ্যাবেলা বা রাতের বেলাটা আপনি তাকে নিয়ে একটু বাইরে যান, একটু তাকে খোলা হাওয়ায় খেলতে দিন। এটাও কিন্তু বাচ্চার ডেভেলপমেন্টের জন্য ভীষণভাবে প্রয়োজন এবং এই বিষয়টা যদি আপনি করেন তাহলে কিন্তু বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা, সহ্য ক্ষমতা দেখবেন অনেক বেশি বৃদ্ধি পাবে। আশা করছি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং হেল্পফুল মনে হয়েছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং নিজের কাছের মানুষদের কাছে শেয়ার করবেন যাতে তারাও এই ইনফরমেশনটা জানতে পারেন এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে যে বেল আইকনটা আছে ওটাকেও প্রেস করে দেবেন, তাহলে যখনই আমি নতুন নতুন ভিডিও ছাড়বো তখনই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। এছাড়াও আমাকে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতগুলো জানানোর জন্য কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।